দর্শক, আমরা চলে আসলাম আজ সদরঘাট বাদামতলী। এখানে ফলের আড়ত দেখাচ্ছে। এখানে কমলা, আপেল এখানে পাইকারি দামে কেনা বেচা করা হয়। আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করব। এখানে কেমন দামে কি বিক্রি করা হচ্ছে আমরা তুলে ধরার চেষ্টা করব। মিয়া ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসলেন ভাই? আমি রাজশাহী থেকে আসছি। রাজশাহী থেকে আসলেন? জি এখান থেকে ফল নেওয়ার জন্য? জি আচ্ছা আচ্ছা, রেগুলারই এখান থেকে নেন নাকি? জি, বাদামতলী থেকে আমি মাল কিনি। বাদামতলী থেকে প্রতিদিন আসেন নাকি? না, সপ্তাহে 2 দিন আসা। সপ্তাহে 2 দিন আসে। কেমন কি ভাই এখানে ফলের দাম কেমন মনে হচ্ছে? এখানে বাংলাদেশের সবথেকে বৃহত্তম বড় বাজার, তো এই জায়গাতে ধরেন তুলনামূলক অন্য জায়গা থেকে এখানে কম হবেই। আচ্ছা আচ্ছা, একটা পেটি প্রতি 200-300-400 টাকা 500 টাকা পর্যন্ত কম পাওয়া যায় এখানে। এখন আপনারা তো পাইকারি নিচ্ছেন, পাইকারি কেমন কিনলেন এবং খুচরা কত টাকা কি বিক্রি করতেছেন? এই আপেলটা, আপেল নিচ্ছেন? এটা মালটা নিচ্ছি। মালটা নিচ্ছেন? এই মালটাটা একটু কমা মালটা। মালটা ভালো মালটা বিক্রি হচ্ছে 32-3300। 32-3300 টাকা কি? জি, পেটি ওই মানে কতটুকু থাকে? 14 কেজি। 14 কেজি। আচ্ছা, এটা কত দিচ্ছ? খুচরা কত করে বিক্রি করতেছেন? খুচরা বিক্রি হয় 220, 240, 250। আচ্ছা আচ্ছা, আর একটু ভালো একটু হলে 300 টাকা বিক্রি হয়। মানে ফলের উপর নির্ভর করে দামটা নির্ধারিত হয়। আপনি সেই রাজশাহী থেকে আসেন, এগুলো পোষাচ্ছে এখানে নিয়ে? হ্যাঁ, একবারে মেলা মাল কিনি তো, এর জন্য এটি পোষায়। কতদিন রাখা যায় আপনাদের এই মালগুলো? মালটা এগুলো তো 1 সপ্তাহ 10 দিন থাকেই। ভালো মালটা তো 1 সপ্তাহ 10 দিন লাস্টিং করেই, সমস্যা। জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। মিয়া ভাই, আসসালামু আলাইকুম ভাই। ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো ভাই। এই যে আমাদের নাশপাতি, এদিকে আসেন। নাশপাতি আমাদের নাশপাতি না? আমরা মানে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? এই যে আমার ম্যানেজারের সাথে কথা বলেন। বাড়ি একটা বিক্রি করা হয়েছে এখন। হ্যাঁ, এই যে বিক্রি করে এই মাল আনছিলাম, ঠিক আছে, লাস্ট পুঁজি, ঠিক আছে, এখন এটাও শেষ। এই যে আপনি 2600 করে পড়ছে, ঠিক আছে, এখন বিক্রি করলাম 1200, 1300, 1100। এত কম হওয়ার কারণ কি ভাই? এই যে রাস্তা ফুটপাতে হকার উঠাই দিচ্ছে, ঠিক আছে, হকার উঠাইয়া দেওয়া নেই, 15 দিন ধরে কোনো বেচা কেনা নেই, ঠিক আছে। এই যে সরকার ঘোষণা দিয়েছে, তারপরে ওই যে ঈদের বন্ধ গেছে, আবার সরকার ঘোষণা দিয়েছে আপনার রাস্তায় হকার বসতে পারবো না। ফলটাও অরিজিনাল বিক্রি হয় তো রাস্তায়, রাস্তাতে আসলে বিক্রি করে। রাস্তাতে হকাররা বিক্রি করে, রাস্তায় ফুটপাতে একটা টুকরি নিয়ে বৈশা বিক্রি করে। কিন্তু এখন তো হকার বসতে দেয় না, পুলিশে দেওয়া হইতে আসছে, ঠিক আছে, ধরে নিয়ে যেতে আসছে। এখন আপনি 500 টাকা ইনকাম করতে যাইয়া যদি আমি মনে করেন 1000 টাকা জরিমানা দিই, 2000 টাকা জরিমানা দিই, তখন আমি কি ওই 1000 টাকার মাল কিনে নিয়ে রাস্তায় বসবো? এই কারণে একেবারে খারাপ দরকার নাই। আচ্ছা, এখন যদি এই অবস্থা চলতে থাকে তাহলে কি হবে বলেন? এখন এরকম অবস্থা থাকলে আমাদের ইনপুট করা বন্ধ করে দিতে হইব, ঠিক আছে, ইনপুট কম করতে হইব, ঠিক আছে, যে যতটুকু বিক্রি হয় ততটুকু আনতে হইব, ঠিক আছে। বিকল্প তো একটা পথ বের হবে। বিকল্প, হ্যাঁ, বিকল্প কোনো পথ বাইরে বের হইব কি? এখন মানুষের সরকার তো আবার ব্যবস্থা করে দিয়েছে, আপনি গরিবদের জন্য ব্যাংকে থেকে 10 লাখ টাকা লোন দিব, ঠিক আছে, আপনি প্রবাসে পাঠানোর জন্য, ঠিক আছে। এটার জন্য দেখা যাচ্ছে হকারি রাইখা এরা বিদেশ চলে যাবে, ঠিক আছে, এরকম যদি চলছে। হ্যাঁ ফুটপাতে যদি না বসতে পারে, আচ্ছা, ঠিক আছে, তখন দেখা যাচ্ছে আমাদেরও মাল ইম্পোর্ট করা কমে যাবে আপনারা কোথা থেকে এই মালগুলো ইম্পোর্ট করতেছেন? বিভিন্ন দেশ থেকে। এটা যেমন চায়না থেকে আনা হয়েছে, ঠিক আছে, চিটাং থেকে মানে পোর্ট ডেলিভারি হয়। আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ। মিয়া ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি এই বিজনেসের সাথে কতদিন আছেন? আমি 7 বছর। 7 বছর। কেমন কি বোঝা যাচ্ছে ভাই? কিছু বোঝা না হয় কোনো ভাব বুঝতেছি না আমি মালের। বা বোঝা যাচ্ছে না? না, আচ্ছা, আপনারা তো এখানে কম টাকায় বিক্রি করতে, কিনতে হচ্ছে তো আপনাদের বেশি দামে। বেজন কি আমরা তো বেশি ভালো লেগে কিনছিলাম, বাবা তো হকাররা তো কিনতে দামটা কিনতে চায় না। এটা আগে কেনা ছিল? আগে কিনা ছিল, হ্যাঁ। ঠিক আছে ভাই, ধন্যবাদ ধন্যবাদ। এটা দেখাই ভাই। মিয়া ভাই, এটা আমাদের দেখান না ভাই। এইগুলো কত করে কেস কিভাবে বিক্রি করতেছেন? এগুলা এখন বর্তমানে এগুলা বিক্রি কথা আছে 1500 টাকা। 1500। আগে কত বিক্রি করতেন? আগে 3200, 2000, 2500, 2500, 3200 টাকা, এখন 1500 টাকা। এখন 1500। বাজার কমে আছে গা। কারণ কি ভাই? এখন এই যে হকার কারণে রাস্তাঘাটে বসতে পারতেছে না, হকার উঠাই দিছে এই কারণে। আচ্ছা, এই হকারদের কারণে আপনাদের বিজনেস একটু ডাউন হয়ে যাচ্ছে। জি, এর সমাধানের কোনো পথ? এটা যদি সরকার একটা বিকল্প পথ খুঁজে তাহলে তো আবার ব্যবসা পুনরায় আবার চালু হবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ ধন্যবাদ। দর্শক, আমরা এখন আছি বাদামতলীতে। আসলে বাদামতলীতে আগে যেহেতু হকাররা রাস্তাঘাটে বিভিন্ন ফল বিক্রি করত, এখন হকাররা
ফল বিক্রি করতে না পারায় এখন কিন্তু বাদামতলিতে আমরা দেখতে পাচ্ছি যে খুবই করুণ অবস্থা এবং মালের দাম এখন অনেক কম টাকা মনে হচ্ছে। ওনারা বলতেছে যে যেগুলো 3,000-3,200 টাকা কেনা বেচা হতো সেগুলো এখন বিক্রি করা হচ্ছে মাত্র 1,500 টাকায়। আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি এখানে। 42-43 4300 কি পেডি নেট লেখা 20 কেজি কার্টন সহ। আপনার পাইকারি কত টাকা কেজি পড়তেছে আর খুচরা কত বিক্রি হয়? পাইকারি আর খুচরার খবর আমি জানি না, আমরা খালি কার্টনের খবর জানি। ব্যবসা বাণিজ্যের অবস্থা কি অবস্থা? ব্যবসা বাণিজ্য তো চলতেছে টুকটাক, বেশি একটা ভালো না বেশি খারাপও না। খারাপ হওয়ার কারণটা কি আর ভালো না হওয়ার কারণ? যে মানুষের ইফতার গেছে, সামনে রোজা রোজা গেছে, মানুষের অনেক এই সামনে আবার বেতন বুতন আইছে, ঘর ভাড়া দিতে হইবে লেগা মানুষ এখন কি ফলটা একটু কম খাইতেছে। হকাররা ফল বিক্রি করতে পারতেছে না রাস্তায়, এই কারণে নাকি ফলের একটু প্রভাব পড়তেছে, এরকম কি কোনো কিছু মনে হয়? ফল তো অডাল আছে, ফল অডাল আছে না, ফল অর্ডারলাই আছে, ফল অর্ডার আছে, কিন্তু ফুডের দোকানগুলো উড়ে দেওয়ার কারণে যেমন বাদামতলি যারা ব্যবসায়ী এত টাকা দিয়ে ইনপুট করে মালগুলো আনতেছে, এটাতে এফেক্ট করতেছে। আচ্ছা আচ্ছা, ফুডের কারণে মানে ব্যবসায়িক খুব ক্ষতি হয়ে গেছে। বলতেছেন ভাই 4200 কয় কেজি আছে? 20 কেজি। কেজি আসছে মাল। দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি যে এই আপেলগুলো আসলে এই কার্টুনটা বিক্রি করা হচ্ছে হলো 4200 টাকায়। এখন আমরা দেখাচ্ছি এখানে 20 কিলো আসলে এখানে আপেল আছে এবং এইগুলো চায়না থেকে আমদানি করা হয়। বিভিন্ন কান্ট্রি থেকে এই আপেলগুলো চলে আসে এবং এগুলো কেনা বেচা হচ্ছে। আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। দেখুন একের পর এক কিন্তু গাড়িতে থেকে এখানে এই বাদামতলিতে এই ফলগুলো নামছে এবং এই ফলগুলোই চলে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলাতে চলে যাচ্ছে। মিয়া ভাই আসসালামু আলাইকুম। ভাই সালাম, ভালো। কোথা থেকে আসলেন ভাই? এই মিলবেরেক। এখান থেকে আসলেন, ফলের ব্যবসা করেন? কেমন ভাই ফলের ব্যবসা কি অবস্থা এখন? ভালো না, ভালো না, সবাই বলেন ভালো না, তবু ব্যবসা করতেছেন, কারণ কি ভাই? কি করুম, কই আইছি এটা। আচ্ছা আচ্ছা, তাহলে কেমন চলছে ভাই ব্যবসা? এইগুলো কত করে প্যাকেট? এগুলো এটা কত 1600-1700 1750 কতটুকু আছে এখানে? 7 কেজি টিকবে। 7 কেজি টিকবে। এখানে কি কম হয়ে যায়? এটা কি এখানে পচাবে কমলা, মালটা না? কমলা চায়না কমলা। কম না। এটা খুচরো কত বিক্রি হয় এগুলো ভাই? খুচরা 300 টাকা বিক্রি হয়। এটা বিভিন্ন কোয়ালিটি আছে দাদা। ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। এটা ভাই কোথাকার কমলা? এটা এটা হলো চায়না কমলা। চায়না কমলা। এটা কত বিক্রি করতেছেন? এরা পাইকারি বিকতে আছে 2200 টাকা। 2200 টাকা। কয় কিলো থাকে? এই 8.5 কেজি। 8.5 কেজি 2200 টাকা। 2200 টাকা। তাহলে তো প্রায় কত? হ্যাঁ দাম কমই। কত কেজি পড়ছে ভাই আপনাদের? কেজি তো বলতে পারি না, এটা আমরা পাইকারি বিক্রি করি। পাইকারি 800 টাকা 8 কেজি না? না 8.5 কেজি মাল পাওয়া যাবে, 9 কেজি আছে আচ্ছা আচ্ছা, 8.5 কার্টন সহকারে। কেমন ভাই কেনা বেচার অবস্থা কেমন? আছে মোটামুটি আলহামদুলিল্লাহ। আমরা শুনি যে ফুটপাতে ফলের দোকান তুলে দেওয়ার কারণে কি কোনো প্রভাব পড়েছে ফলে? হ্যাঁ আমিও তো শুনতে পারলাম ফুডের দোকান বলে উঠাই দিব, তাহলে তো বেচা কিনা কম হবে, সমস্যা হয়ে যাবে। এখন কি কম হচ্ছে? হ্যাঁ এখন কি কম হচ্ছে নাকি? বেচা কিনা কম এখন, আগে বেশি ছিল। আচ্ছা 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 আচ্ছা। এই সবগুলো কি চায়নার এগুলো না ভাই? হ্যাঁ এটাও চায়না কমলা, ওইটাও চায়না কমলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ধন্যবাদ ধন্যবাদ। দর্শক আমরা এখানে একটু দেখাই এখানে কেমন ধরনের কমলা। এই যে এখানে দেখেন এই কমলাগুলো, এখানে কমলা না মালটা? কমলা না? কমলা। মিয়া ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কত করে বিক্রি করতেছেন ভাই এগুলো? এগুলা বিক্রি করতেছে আপনার 2400 টাকা। 2400 টাকা কি? এক কার্টন। এক কার্টন। এই এক কার্টনে কতটুকু আছে? এক কার্টনে আছে আপনার 9 কেজি 800-700 এরকম। 9 কেজি 800 700। মিষ্টি তো ভালোই হবে নাকি ভাই? জি জি, প্রচুর মিষ্টি এগুলো, খাবার খুব ভালো। এইটা খুচরা কেমন দামে কি বিক্রি হয়? এটা তো আমরা পাইকারি হিসাবে যেহেতু বিক্রি করি, খুচরার আইডিয়া তেমন নাই। কেউ আছে আপনার কেজি প্রতি 20 টাকা 30 টাকা এরকম লাভ করে থাকে আর কি। লাভ করে থাকে ওরা। জি 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 জি। ওনাদের তো এখান থেকে কেনার পর রাস্তা যাবতীয় খরচ ওই হিসাবে ওনারা লাভ করে বিক্রি করে আর কি। ঠিক আছে ভাই, ধন্যবাদ ধন্যবাদ। দর্শক আমরা এখানে চায়নার কিছু কমলা দেখালাম, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা এখন আছি বাদামতলী ফলের আড়তে, আমরা দেখানোর চেষ্টা করছি আসলে কোনটা কি দামে কি বিক্রি করা হচ্ছে, আমরা সেগুলো
ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি। আমরা এখানে ভাই আঙ্গুর কত করে বিক্রি করছে একটু জানি। মিয়া ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম। ভাই আলহামদুলিল্লাহ। কোন দেশের আঙ্গুর ভাই এটা? এটা ইন্ডিয়ান। ইন্ডিয়ান। জি। কেমন দামে বিক্রি করতেছেন? আঙ্গুর এখন বেচতেছে 2800-2900 টাকা 10 কেজি। 10 কেজি 2800-2900। জি। এগুলো খুচরা কেমন বিক্রি হয় এগুলো? এগুলা যারা খুচরা ব্যাগে 350 টাকা বেচে। আচ্ছা। আর আপনাদের এখানে কেমন পড়তেছে? 300 টাকা পরে, 310 টাকা, 300 টাকা এরকম পরে। 310 টাকা পড়ছে। জি। 40-50 টাকা লাভ থাকে কেজি। জি জি জি। ওরা আবার কিছু জোড়া ঢোড়া পরে ওরা কম দামে বেচে। হ্যাঁ হ্যাঁ। ওটা বিক্রি করতে কিছু নষ্ট হয়ে যায়। জি জি। হুম। কেমন ভাই ব্যবসা বাণিজ্য কি অবস্থা? আলহামদুলিল্লাহ টুকটাক চলে, আল্লাহ না চালাইলে চলি কেমনি। ভালোই চলছে না? জি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক এখানে আমরা দেখাচ্ছি কিছু কমলা, এই যে এগুলো সম্ভবত চায়না কমলা। এই কমলাগুলো আসলে 9 কিলো কমলা এখানে বিক্রি করছে হলো 2200 টাকা 1800 টাকা এরকম কেনা বেচা হচ্ছে। আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। এখানে দেখতে পাচ্ছেন কার্টুনের পর কার্টুন, এখানে যে আমরা কিছু দেখানোর চেষ্টা করি। এখানে এই আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। এগুলো সাউথ আফ্রিকার গোল্ডেন আপেল। সাউথ আফ্রিকা? জি সাউথ আফ্রিকান। কেমন কি দামে বিক্রি করতেছেন? এগুলো বিক্রি করা হচ্ছে 5200-300 টাকা। কার্টুন কতগুলো থাকে? কার্টুন সহ 20 কেজি পাওয়া যাবে। 20 কেজি আছে। কেমন ভাই কেনা বেচা কেমন চলছে? কেনা বেচা একবারেই কম। ঈদের পর মানুষজন বা গ্রাম থেকে দেশে আসে নাই, বেচা কেনা একবারে কম। তাছাড়া তেলের ঘাটতির কারণে মালের দামও একটু বাড়তেছে, গাড়ি ভাড়া বেশি আসতেছে, সব মিলে বেচা কেনা বাজার খারাপ, বেচা কেনা কম। ফলের দাম একটু বৃদ্ধি মনে হচ্ছে নাকি? রমজান থেকে কম, কিন্তু বেচা কেনা কম আর কি, বাজার খারাপ, এই হলো সমস্যা। দাম তো কমে নাই নাকি? হয়তো কেনা বেচা একটু কম হচ্ছে। হ্যাঁ রমজানের চেয়ে কমছে আর কি। কমছে, আবার ইনশাআল্লাহ শুরু হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম। দর্শক আমরা কিছু দেখাচ্ছি এখানে। এটা কোথাকার ভাই? এই কমলাটা? এটাও সাউথ আফ্রিকার। এটা সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকার গালা আপেল এটা। এই দুটার মধ্যে কি পার্থক্য কি ভাই? এই সবুজ আর হচ্ছে হলো এই কালারটা। এটা হলো ওটা খাওয়া, সবুজটা খাওয়া হালকা টক মিষ্টি হয়, এটা মিষ্টি হয়। এটা হলো একদম মিষ্টি হয় আর ওটা একটু টক মিষ্টি হয়। টক মিষ্টি হয়। আচ্ছা আচ্ছা। এই যে আপনাদের এই ফলগুলো কতদিন সংরক্ষণ করা যায়? এইগুলো তো আমরা গাড়ি থেকে একদিনে নামাই, একদিন 2 দিনের ভিতরে বিক্রি হয়ে যায়, আমাদের সংরক্ষণ না। যারা খুচরা বিক্রেতা তো বেশ সময় নিয়ে বিক্রি করে। সময় বলতে ওদেরও দোকানে একদিন 2 দিন, সর্বোচ্চ 3 দিনের বেশি থাকে না কাঁচামাল এরকম। তাহলে এটা আপনাদের পাইকারি কত টাকা কেজি পড়তেছে ভাই? আর দেখতে হবে, আমরা তো পাইকারি হিসাবটা করি না, খুচরা হিসাবগুলো দেখা যায় করা হয় না। এগুলো বর্তমানে বাজারে ধরেন 5200 টাকা আছে, খরচ 100, 5300। 18 কেজি আপেল হয় আপনার 295 টাকার মতো কিনা পড়ে কেজি পার কেজি, মানে পাইকারি। পাইকারি। তাহলে খুচরা তো বিক্রি করতে হবে কত? সেটা হলো খুচরা আলাদা হিসাব, ওইটা আমরা বলতে পারবো না। আপনাদের তো অনেক টাকা পড়ে যায়। আমাদের 320 350 টাকা বিক্রি। 320, 350, 360 এরকমই বিক্রি করে, জায়গার উপরে নির্ভর করে আর কি। ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু আমরা সাউথ আফ্রিকার আপেলগুলো এখানে সাজিয়ে রাখা আছে এবং পাইকারি এটা কেনা বেচা হচ্ছে। আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। ভাই কেমন আছেন ভাই? ভালো আছি। তুলে ফেলতেছেন? ভাই চেক করতেছি ভাই, দাগি বসা যায় তো সাপসুপ ফেরি পাল্টাই দিতেছে। এই স্টিকারের মধ্যেই থাকে? সাপসুপ থাকে, দাগি বসা থাকে। দর্শক আমরা একটু জানাই, একটা ইনফরমেশন আমরা দেখলাম যে ভাই যে এই স্টিকারগুলো তুলে ফেলছে, কারণটা হলো এই স্টিকারের মধ্যে কিন্তু হয়তো বা একটু পচা থাকতে পারে বা খারাপ হয়ে যেতে পারে, এই জন্য এটা তুলে পুনরায় আবার এগুলো লাগাচ্ছে। আবার কি পুনরায় লাগাচ্ছেন এগুলো? পুনরায় লাগাচ্ছেন যে এখানে প্রবলেম আছে কিনা, যদি প্রবলেম বের হয় তাহলে কি করবেন? ওর বাদ দিয়ে দেই, পাল্টাই আনি, ফেরত আনি। প্রবলেমও হয়? প্রবলেম হয়, অনেক হয়েছে। আচ্ছা, স্টিকারগুলোকে ইচ্ছা করে লাগায় যে এটা পচার মধ্যে? সৌন্দর্যের জন্য লাগায়। হ্যাঁ কিছু রিজেক্টও থেকে যায়। রিজেক্ট দেখা। হ্যাঁ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক আমরা আসছি এখন বাদামতলী ফলের আড়তে। দেখতে পাচ্ছেন এখানে ফলগুলো কেমন দামে কি বিক্রি হচ্ছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। দর্শক এখানে আমরা আছি বাদামতলীতে, দেখতে পাচ্ছেন যেহেতু ঈদের পর একটু কম কম কেনা বেচা হচ্ছে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? কোথা থেকে আসলেন ভাই? ফল নিচ্ছেন নাকি? না এই জায়গারই।
এই জায়গারই এই জায়গারই। কোন দেশের ভাই এই আপেলগুলো? সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা। কেমন কি দামে বিক্রি করতেছেন? 6100 6000 6100 6000 কতটুকু থাকে ভাই? এটা 18 কেজি পাওয়া যায় 18 কেজি পাওয়া যায়, থাকে কতটুকু? কার্টন 18 কেজি 600 19 কেজি এরকম হয় এরকম থাকে, কার্টুন বাদ দিয়ে এরকম হয়। জি জি কেমন ভাই কেনা বেচা কেমন চলছে? একবারই দুর্বল হ্যাঁ একবারই দুর্বল মানে কম করবা। হুম মানে ঈদের পর একটু কম কম একটু কেনা জি। হচ্ছে না? ঠিক আছে ভাই, ধন্যবাদ। দর্শক, আমরা কিছু দেখাচ্ছে সাউথ আফ্রিকার এই আপেলগুলো বিক্রি করা হচ্ছে। এটা হলো সাউথ আফ্রিকার রয়্যাল গালা, এটা হলো 5100 টাকা বিক্রি হইতেছে। এটা 5100 টাকা। আর এটা এটা সাউথ আফ্রিকা, এটা 4800 4700 4600 বিক্রি হইতেছে। কত কেজি আছে ভাই? এটা হলো 19 কেজি আপেল আছে। 19 কেজি আছে। আর এটা ভাই? এটা হলো ফুজি আপেল, এটা চায়না ফুজি সাদা কার্টন, এটা বেশি বেশি এটা 4800 4900। 48 আবার হ্যাঁ, আর আর এটা এটা ভাই? হ্যাঁ ওই এটা একই নাকি? হ্যাঁ এটা 46 45 যে যা বলে বেশি বেচতে বাজার খারাপ। বাজার খুবই খারাপ। আর এটা? আর এটা হলে এই জিনজিল কাঠন চায়না ফুজি আপেল আর কি, মানে 2 নম্বর। চায়না ফুজি আপেল। হ্যাঁ দর্শক, এটা হলো চায়না ফুজি আপেল। এগুলো এটার দাম হইছে যাইয়া 45 কি 46 টাকা বিক্রি হয়। মানে 18 19 বিক্রি কেজি করি। আছে নাকি? এটা 19 কেজি আপেল আছে। 19 কেজি আপেল আছে। 45 থেকে 4600 টাকায় এটা কেনা বেচা হচ্ছে পাইকারি মূল্য। এটা ভাই খুচরো কেমন দামে কি বিক্রি করা হয়? কুরস এটা আমরা বলতে পারবো না, এটা দোকানদার বলতে পারে, যারা নিয়ে বিক্রি করে এরা বিক্রি বলতে পারবে আর কি, এরা কত বিক্রি করে। জি জি এটাই ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলাইকুম। দর্শক, দেখতে পাচ্ছেন এখানে পর্যায়ক্রমে কিন্তু ফলগুলো সাজিয়ে রাখা আছে। যেহেতু বাদামতলী ফলের জন্য খুবই বিখ্যাত এবং এখান থেকে সারা বাংলাদেশে কিন্তু এই ফলগুলো চলে যায়, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, আমরা এখন এই যে কিছু ফল, এই যে বিভিন্ন দেশ থেকে এই ফলগুলো আসছে এবং এগুলো পাইকারি দামে বাদামতলীতে বিক্রি করা হচ্ছে, সেগুলো তুলে ধরার চেষ্টা। ভাই, এগুলো কত করে? নাশপাতি নাকি? 2200। কতটুকু আছে ভাই? এটা আপনার কার্টন সহ 10 কেজি আর কার্টন ছাড়া 9 কেজি। এই কতটুকু করে ওজন আছে ভাই? আপনার এই তিনটা ধরেন 1 কেজি হইব, তিনটা চারটা 1 কেজি, চারটা 1 কেজি হয়। চারটা 1 কেজি। কত কেজি ভাই এটা তাহলে? কেজি আপনার পর্ব 250 মতো পর্ব। 250 টাকার মধ্যে এই পাইকারি পড়তেছে না কেজি, পাইকারি পাইকারি তো আপনার হলো 2200। 2200 বুঝছি। 9 কেজি কত? 9 কেজি 2200। 9 কেজি 2200, তাহলে কেজি আমাদের আসে কত মোটামুটি? ওটা আপনার 200 টাকার মতো 200 প্লাস 200 প্লাস। হ্যাঁ 200 প্লাস হবে। 220-25 টাকা মনে পড়ে। হ্যাঁ ওটা মানে পাইকার খুচরারা এরা কম বেশি করে বেচে, বাড়ায় বেচে। হ্যাঁ ওই গাড়ি গুড়ি বাড়াই হিসাব করে। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম বাদামতলী ফলের আড়তে। এখানে বিভিন্ন ধরনের ফলের দাম সম্পর্কে জানলাম। আপেল, কমলা, নাশপাতি, আমরা বিভিন্ন দেশ থেকে যে এই ফলগুলো আসে এবং বাংলাদেশে এখন কেমন কেনা বেচা হচ্ছে। যেহেতু এখন ফুটপাতে হকাররা বসতে পারছে না, এই জন্য কিন্তু একটু কেনা বেচা একটু বলতেছে যে একটু ব্যাঘাত হচ্ছে। সব মিলে মোটামুটি কেমন অবস্থা এখন এই বাদামতলীতে চলছে আমরা জানার চেষ্টা করলাম। আগামী কোনো পর্বে আবারও আপডেট নিয়ে আপনাদের পাশে হাজির হব। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।